আসসালামু আলাইকুম। আমি আজকে বেগুনের একটা ভিন্ন রকম স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বেগুনের ভর্তা বিভিন্নভাবে ট্রাই করেছেন, কিন্তু এভাবে যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে আমি বলবো আমার ভিডিওটা ফলো করে একবার এভাবে ট্রাই করে দেখেন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, বাসার সবার প্রশংসা অর্জন করতে পারবেন একদমই সহজে। এখানে আমি বেগুনের ভর্তা বানানোর জন্য বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিব, কারণ বেগুনটাকে আমি প্রথমে ভেজে নিব। এজন্য লবণ আর হলুদ মেখে খুব ভালোভাবে লবণ আর হলুদগুলো মেখে আমি একটা সাইডে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে করে লবণটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে। তারপর এদিকে চুলায় চলে এসেছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেকগুলো বেগুন নিয়েছি আমি। এখন একে একে সবগুলো বেগুন আমি ভালোভাবে ভেজে নিব। আর বেগুন ভাজার জন্য একটু তেলটা বেশি পরিমাণেই লাগে, এটা তো আপনারা সবাই জানেন। আর আমি একবারেই তেলটা ব্যবহার করেছি। এই তো বেগুনের এক সাইড হয়ে গেলে অন্য সাইডও উল্টে দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। তো আমার ফার্স্টে যে বেগুনগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তারপর বাকি বেগুনগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব। তারপর এখানে আমি আবারও ওই প্যানটা বসিয়ে দিয়েছি আর হালকা তেলে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ আপনারা চাইলে শুকনো খোলায় টেলে নিতে পারেন, তবে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে শুকনা মরিচগুলো একটু কম আঁচে ভেজে নিব। আর শুকনা মরিচগুলো ভাজার সময় অবশ্যই বোটা সহ ভাজবেন, তাহলে শুকনা মরিচটা অনেকটা সময় মচমচে থাকবে। তো শুকনা মরিচগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। যদি আপনারা কম ঝাল খেতে চান তাহলে মরিচের পরিমাণটা আরও কমিয়ে দিবেন। তো আমার এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ফার্স্টে মরিচগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। মরিচগুলো হাত দিয়ে যদি ভাঙতে কারো প্রবলেম হয় তাহলে আপনারা হাতে গ্লোভস ব্যবহার করতে পারেন। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পেঁয়াজটাও ভেজে বেরেস্তা করে নিতে পারেন, তাহলেও কিন্তু স্বাদটা একটু অন্যরকম আসবে। তারপর বেগুনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে মুখরোচক বেগুন ভর্তা। আপনারা এভাবে কি কখনো বাসায় ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা কখনো ভুলতে পারবেন না। আর এমনিতেও যে কোনো ভর্তা আইটেমগুলো আমাদের বাঙালিদের কিন্তু খুবই পছন্দের। তো এই ভর্তাটা কিন্তু অনেকটাই মুখরোচক হয়ে থাকে। আমার বেগুনের ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।